এভরিওয়ান গুড মর্নিং। তো দেখো আজকে সকালবেলা এখানে দিদা আমাকে বানিয়ে দিয়েছে ম্যাগি, সব সবজি টবজি দিয়ে। আর আজকে নিরামিষই খাবো, ঠিক আছে। আজকে রয়েছে ভোগ, তোমাদেরকে তো আগের দিন বলেছি। আর চলে এসেছে আমাদের এখানে, দেখো ছোট চলে এসেছে। তো এখান থেকে ও অ্যাকচুয়ালি ওরও ইচ্ছে করছিল খেতে, তো সেজন্য একটুখানি গাজর জাস্ট মুখের মধ্যে দিলাম। আর দেখো এদিকে হচ্ছে মা কিন্তু সব প্রসাদগুলোকে আলাদা আলাদা ডিভাইড করে নিচ্ছে, কারণ সবাইকেই দিবে। নবদ্বীপ মায়াপুর থেকে যে প্রসাদগুলো এনেছিল সেগুলোই, ঠিক আছে, আমাকেও দিয়েছে। আর এই যে ছোট এখানে বসে বসে খেলছিল, আর মিমি একটু পরে আসবে, তো এখানে বসে খেলছিল। আর এবছরটা সেরকমভাবে হোলি তো মানে দোল পূর্ণিমাতে কোথাও যেতেও পারিনি, আর আজকে রং খেলার দিনও খেলতে পারবো না, কারণ আমার মুখে কিছুদিন আগে হয়েছিল অ্যালার্জি, সেই কারণে আমি খেলবো না। এখন যদি আমি অনেকটাই বেটার রয়েছি, সেজন্যই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি, মানে আমাকে দেখাচ্ছি বেসিক্যালি। আর দেখো এখানে সব বাইরে আমার মানে আমাদের বাড়ির সামনে সবাই খেলছিল, শুনু আরও সবাই যারা যারা রয়েছে, ভাই বোনেরা, আমার ভাস্তা, তো ওরা খেলছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কাকি বৌদি ওরাও সবাই বেশ মজা করছিল। এই দেখো আমি সবাইকে একটু রং লাগিয়ে দিচ্ছিলাম, তবে আমি বলছিলাম আমাকে দিও না। তবে আমার সত্যি কথা বলতে গেলে রং খেলতে খুবই ভালো লাগে, কিন্তু এবছরটা খেলবো না আর কি, পারলাম না সেই কারণেই। নয়তো তো আমি খেলতাম, কারণ এগুলো দিলে যদি আবার অ্যালার্জি বেড়ে যায়, সেই কারণে আর কি দিব না। তো ওরা কিন্তু ভীষণ মজা করছিল, সাথে আমি ভিডিও করে রাখছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এই দেখো এরপরে মিমি চলে এসেছে, আর কিয়ান কিন্তু বেশ খুশি হয়েছে। ওকে যদিও অর্গানিক রঙটাই মাখানো হয়েছে অল্প অল্প, আর ও না খুব মানে ভয় পাচ্ছিল না সেরকম একটা। প্রথম দিকে এই ছোটো বাচ্চাগুলোকে দেখে একটু ভয় ভয় পাচ্ছিল, শুনুকে দেখে ভয় পাচ্ছিল, রুমিঝুমিকে দেখে ভয় পাচ্ছিল, তবে পরে কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো সবাই সবাইকে রং মাখাচ্ছিল, আমার একটু খারাপই লাগছিল, কারণ আমাকে কেউ মাখাতে পারছিল না, ওদেরও ভালো লাগছিল না, প্লাস আমারও ভালো লাগছিল না। তো যাই হোক ছোটোকে একটুখানি জাস্ট লাগিয়ে দিলাম, আর ও এখন স্নান করবে, ঠিক আছে। ও কিন্তু বেশ মজা পাচ্ছিল, ঠিক আছে। প্রথম দিকে ভয় পেলেও পরের দিকে আর কোনো ভয় ঠয় পায়নি। আর একটু পরে হবে মন্দিরে কীর্তন, কারণ তোমাদেরকে বললাম যে মা ওরা নবদ্বীপ মায়াপুর থেকে ঘুরে এসেছে, তো আজকে ভোগ দিবে, তো সবাই আসবে। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো। আর এই দেখো মিমি হচ্ছে আমাকে একটু রং লাগিয়ে দিচ্ছে, আমি বলছিলাম যে কপালে অল্প একটু দে, ও আবার গালেও দিতে চাচ্ছিল, আমি বলছিলাম যে দিস না, মানে ভয় লাগছিল আমার ব্যাপারটা। ও বলে যে কিচ্ছু হবে না, আমি বললাম দিস না দিস না। পরে দেখো একটুখানি লাগিয়ে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে হচ্ছে মুছে ফেললাম, এগুলোই করলাম। তো চলো এরপরে কীর্তন শুরু হলে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পেলে আমাদের এখানে গোপাল ঠাকুরটাকে নিয়ে আসলো, মানে বাড়ির আমাদের যে গোপাল রয়েছে তাকে, গোসাই মন্দিরে যে গোসাই থাকে উনি। আর আমার শাশুড়ি মারাও এসেছে, কারণ উনিও গিয়েছিল মা ওদের সাথে ঘুরতে নবদ্বীপ, তো ঠাম্মা উনি সবাই কিন্তু চলে এসেছে। তো যাই হোক চলো তোমরা কীর্তনটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্মুখেতে বসিলেন মাধব নন্দন, আর সম্মুখেতে বসিলেন মাধব নন্দন, চতুর্দিকে বসিলেন প্রভুর ভক্তগণ, আর চতুর্দিকে বসিলেন প্রভুর ভক্তগণ। ব্যঞ্জন সারি সারি, আর সাগো আর গঙ্গা জলে তুলসী হইলে নিবেদন,
ভূত বানা। আমার বাড়ির সাথে বাবা কি করছে মনাকে? মনাকে ভূত বানাইছে। आरती करे नर हरि आरती करे नर हरि पंच प्रदीप करे धरिया पंच प्रदीप करे धरिया आरती करे नर हरि आरती करे नर हरि आरती करे नर हरि আমার পুরাণের বদন হেরিয়া রতি কর নর হরি পুরাণের বদন হেরিয়া আরতি কর নর হরি আরতি কর নর হরি আরতি কর নর হরি আরতি কর নর হরি গণ শঙ্খ কর ভগিয়া রতি কর নর হরি জল শঙ্খ করে ভরিয়া আরতি করে নর হরি চাঁদ বদনে ধোয়াদ বদনে যতন করে ধোয়ায় মহাপ্রভুর চাঁদ বদনে যতন করে ধোয়ায় মহাপ্রভুর চাঁদ বদনে যতন করে ধোয়ায় মহাপ্রভুর চাঁদ বদনে যতন করে ধোয়ায় চাঁদ বদনে যতন করে ধোয়ায় ভক্তগণের চাঁদ বদনে যতন করে ধোয়ায় আরতি করে নর হরি আরতি করে নর হরি আরতি করে নর হরি আরতি করে নর হরি শুদ্ধ বস্ত্র করে ধরিয়া আরতি করে নর হরি শুদ্ধ বস্ত্র করে ধরিয়া আরতি করে নর হরি যতন করে মোছায় যতন করে মোছায় যায় করে মোছায় যতন করে মোছায় যায় গোরারসের চাঁদ বদন যতন করে মোছায় গোরারসের চাঁদ বদন যতন করে মোছায় যায় মাধবের চাঁদ বদন যতন। তো ওদিকে হচ্ছিল কীর্তন, আর আজকে যেহেতু রং খেলা সেজন্য কিন্তু দেখো সবাই কিন্তু এদিকে রং মেখে নাচানাচি করছিল। ভাবলাম এটাও একটু একটু শেয়ার করি, আর সাথে তো কীর্তন হচ্ছিলই। তো চলো একটু করে এদিকে আসছিলাম, একটু করে ওদিকেও আর কি যাচ্ছিলাম। প্রভুর পালনকে পায়ালো আর বিগড় রাতে আরে পাগল হবে কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান আর সেবায় বিনাশ মাঝে নম প্রভুদান
কৃষ্ণ রাধা কৃষ্ণ। তো রং খেলাও হয়ে গিয়েছে আর কীর্তনও হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এক এক করে সবাই প্রসাদ পেয়েছে আর এখন কিন্তু আমরাও প্রসাদ নিয়ে নিব, ঠিক আছে। প্রসাদের মধ্যে যা যা হয়, ভাত, 2 রকমের ডাল, সবজি, রসা, মানে আরও যা যা আছে সব কিছুই, পায়েস, লুচি সব কিছুই ছিল। তো যাই হোক, আর এটা দেখো সন্ধ্যাবেলায় কিন্তু বাড়ির গোপালকে ভোগ দিচ্ছিল। আর এই বছরটা মা তো করতে পারেনি, তো সেই জন্য জেঠি আর কি রান্না করে দিয়েছে। আর আমাদের বাড়িতে 2টো গোপাল রয়েছে, তোমরা হয়তো জানো। আর এখানে হচ্ছে দিদা ছোটোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছে, ও বলছিল ওটা আনি ওটা আনি, লুচি লুচি এটাই করছিল আর কি। তো বেশ ভালো লাগছিল। এখন হচ্ছে গোপালের পুজো হবে, চলো তোমাদেরকে সবটা তো দেখাচ্ছি। আর একটু পরে আরও যে একটা গোপাল রয়েছে সেটাও তোমাদেরকে চলো দেখাচ্ছি। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছি এখানে দিদা হচ্ছে যে ওটাকে আদর করছে, কারণ ও সব কিছুই বলতে পারছিল সেই কারণেই, ঠিক আছে। তো চলো এরপরে আরও একটা যে গোপাল রয়েছে আমাদের সেটা দেখাই। এই যে জেঠির ঘরে, এই যে সব কিছু দেখো সুন্দর করে গোপালকে দিয়েছে। তো এই পাশ থেকে আমি ভিডিওটা ঠিকঠাক দেখাতে পারলাম না, তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এদিকে দেখো এই যে লুচিটা কিন্তু নিয়ে নিয়েছে পুজোর পরেও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। আর আজকে রাত্রে আমাদের একটা বিয়ে বাড়িরও নিমন্ত্রণ রয়েছে, সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো। টাটা।